বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভাই ও বোনেরা, আজ আমরা কথা বলবো সেই দিনের কথা যেদিন প্রতিটি মানুষ দাঁড়াবে তার রবের সামনে। যেদিন পৃথিবীর রাজা বাদশাহ থেকে শুরু করে সাধারণ মানুষ পর্যন্ত কারো হাত পা নড়বে না, মুখ খুলবে না, যতক্ষণ না মহান আল্লাহর অনুমতি দেবেন। সে দিনটি হলো হাসরের ময়দান, আর সেখানে হবে জবাবদিহিতা। আল্লাহ তাআলা কোরআনে ইরশাদ করেন, সেদিন মানুষ দাঁড়াবে সারা বিশ্বের প্রতিপালকের সামনে। সূরা আল মুতাফফিফিন আয়াত 6। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের দিনে বান্দার দুই পা তার রবের সামনে থেকে সরে যাবে না ততক্ষণ না তাকে 5টি বিষয়ে প্রশ্ন করা হবে। জীবন কিভাবে কাটালে, যৌবন কি কাজে ব্যয় করলে, সম্পদ কোথা থেকে উপার্জন করলে, সম্পদ কোথায় ব্যয় করলে, প্রাপ্ত জ্ঞান অনুযায়ী কতটুকু আমল করলে। তিরমিজি। প্রিয় ভাই ও বোনেরা, হাসরের ময়দান কেবল ভয়ের জায়গা নয়, এটি সত্যিকারের ন্যায় বিচারের জায়গা, যেখানে কারো প্রভাবশালী পরিবার, ধন সম্পদ বা বাহ্যিক মর্যাদা কোনো কাজে আসবে না। সেদিন কাজ করবে কেবল আমল, সেটিও যদি হয় খাঁটি নিয়ত এবং আল্লাহর সন্তুষ্টির জন্য। মারিফাতের দৃষ্টিতে জবাবদিহিতা মানে শুধু কত নামাজ পড়লাম বা কত রোজা রাখলাম এর হিসাব নয়, বরং হৃদয়ের হিসাবও হবে। কাউকে কষ্ট দিয়েছি কিনা, কারো অধিকার খেয়েছি কিনা, অহংকার করেছি কিনা এবং আল্লাহর প্রেমে কতটুকু ডুবেছি, এসবের বিচারও হবে। ভাবুন তো, অসংখ্য কোটি মানুষ প্রখর রোদের নিচে এক সমতল প্রান্তরে, কারো ছায়া নেই, কেউ কাউকে সাহায্য করতে পারছে না। সেদিনের ভয়কে দূর করবে কেবল আল্লাহর রহমত ও আমাদের সৎ আমল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 7 শ্রেণীর মানুষকে আল্লাহ কিয়ামতের দিনে তীব্র রোদের মধ্যে তার আরশের ছায়া দেবেন। যার মধ্যে একজন হচ্ছেন সেই মানুষ যার হৃদয় সবসময় মসজিদমুখী থাকে। আরেকজন সেই যুবক যে যৌবনকাল আল্লাহর ইবাদতে কাটিয়েছে। বুখারী মুসলিম। প্রিয় দর্শক, আজ আমরা যদি প্রতিটি কাজ করার আগে মনে করি, আমি কি এই কাজের জবাব আল্লাহর সামনে দিতে পারবো, তাহলে আমাদের জীবন বদলে যাবে। আর হাসরের ময়দানে আমরা আল্লাহর রহমতের অধিকারী হব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই দিনের ভয় থেকে রক্ষা করুন, সৎ আমলের তৌফিক দিন এবং তার রহমতের ছায়ায় স্থান দিন। আমিন।